হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই। যায় এখন আমি রান্না করবো। এই দেখো বন্ধুরা, বিট বিট দিয়ে আমি ঘন্ট বানাবো। তার মনে করলাম আমি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে বিটটা আমি প্রথমে পাতলা পাতলা করে ছিলে নিয়েছি। বিট খাওয়া তো শরীরের জন্য অবশ্যই উপকারী, বিশেষ করে যারা রক্তশূন্যতায় ভোগে তাদের জন্য আরও বেশি উপকারী। এই যে এরকম করে ফেলে দিচ্ছি খোসাগুলো। তোমরা একটু ছুলে হালকা করে সিদ্ধ করে নিতে পারো, কিন্তু আজকে আমি সিদ্ধ করব না। এরকম গোটা গোটা ছুলে ধুয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেটার ধুয়ে নিয়েছি, গ্রেট করে নেব। তাহলে বন্ধুরা আমি এগুলো আগে ছুলে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। যে বন্ধুরা, আমি এই যে বিটগুলো ছুলে নিয়ে এই যে ধুয়ে নিচ্ছি এখন পরিষ্কার জল দিয়ে। ধুয়ে নিয়ে এই যে আমি গ্রেটার নিয়ে নিয়েছি, ধুয়ে এই যেরকম করে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হালকা করে সিদ্ধ করেও নিতে পারো। আজকে আমি সিদ্ধ করে নিই, এমনি করেই রান্নবো। এই যে আমি মোটা পাল দিয়ে গ্রেট করছি। এই দেখো এরকম হচ্ছে। এই যে এরকম আমি সমস্ত বিটগুলো এরকম করে গ্রেট করে নিয়ে আবার তোমাদের সাথে ফিরে আসছি বন্ধুরা। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে বন্ধুরা? আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন, সেখানে যেয়ে আমাকে ফলো দিয়ে একটু সাপোর্ট দিও। তাহলে পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকো তোমরা। বিটটা যে গ্রেট করে নিয়েছি বন্ধুরা, পেঁয়াজ রসুনও ভালো করে আর আদা কুচিয়ে নিয়েছি, আর আদা গ্রেট করে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি, ফোড়নে দিচ্ছি এখন সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, আদা গ্রেট করে নিয়েছি, এই যে রসুনের অনেকগুলো কোয়া নিয়েছি, আর পেঁয়াজ কুচি বেশি করে সব নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। বিট হয়তো অনেকেই খেতে চায় না বন্ধুরা, তোমরা সবাই জানো বিট শরীরের জন্য অনেক উপকারী। এই যে আমার যত মুসলিম ভাইরা আছে, এই যে রোজার সময় অনেকে শরবত খেয়ে থাকে। এই বিট শুকিয়ে গুঁড়ো করে ডাক্তারবাবুরাও বলছেন বিটের রুট শরবত খেতে, তাহলে সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যায় আর শরীরের জন্য উপকারী। বিটের জুস অনেকেই খায় বন্ধুরা। আর আজকে আমি অন্যদিন তো নিরামিষভাবে রান্না করি, আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে আদা দিয়ে রান্না করছি বিটের ঘন্ট। তার জন্য তোমরা পুরো ভিডিওটি দেখো না টেনে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুনটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিবে। এখন আমি গ্রেট করে রাখা বিটগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে দেবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে, আমি কোনো জল দেবো না বন্ধুরা, এ থেকে তো জলটা বেরোবে, আর আঁচটা কমে রাখতে হবে। আমি 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসি। আর চুলার জলটা অবশ্যই কম করে দিতে হবে। আস্তে আস্তে এটা থেকে যে জলটা বেরোবে সিদ্ধ হয়ে ভাজি ভাজি হয়ে যাবে। আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। এই দেখো জল বেরিয়েছে, যেটুকুনি জল বেরিয়েছে ভালো করে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। আর বিট তো এমনি থেকেই মিষ্টি, তারপরে আমি 1/2 চামচের কম একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ঝাল নুনটা ব্যালেন্স হওয়ার জন্য। বিট তো এমনি মিষ্টি লাগে খেতে, অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, এই যে 1/2 চামচেরও কম। আমি আবার একটু ঢেকে দেবো।
বন্ধুরা এই যে পেঁয়াজ রসুন দিয়ে আমার টেস্টি টেস্টি হেলদি বিটের ঘন্ট একদম কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে কড়া থেকে ছেড়ে যাচ্ছে বন্ধুরা, ঘন্ট একদম কমপ্লিট রান্না করা। আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। যারা বিট খায় না বন্ধুরা এমন করে রান্না করে দেবে বাচ্চাদের কি বয়স্কদের, দেখবে একদম চেটেপুটে খেয়ে নেবে, এতই টেস্টি হয় এই খাবারটা খেতে। বন্ধুরা কেমন লেগেছে আমার এই বিটের ঘন্টটা রান্না করা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর এই রেসিপিটা রুটি, পরোটা আবার খিচুড়ির সঙ্গেও ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে বাচ্চাদের খেতে দেবে। তাহলে আজকে এ পর্যন্ত, সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। সবাইকে টাটা।